গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার, আর শনিবার সকালবেলায় আমি চায়ের কাপ নিয়ে বসে পড়েছি মেয়ের পড়াশোনা লিখতে। ঘুম থেকে উঠে ওর যদি পড়ার কাজগুলো এগিয়ে না রেখে দিই তাহলে ও ঘুরে বেড়ায়, আমার লিখতে লিখতে আরও কিছুটা সময় নষ্ট হয়। তো এমনিতেই ও শনি রবিবার একটু দেরি করে ঘুম থেকে ওঠে, মিমির দেরি হয় ঘুম থেকে উঠতে। আর দুদিন ধরে ওর শরীরটাও ভালো নেই, সেই জন্যে আরও বেশি করে যতটা ঘুমোয় ততটাই ভালো। সেই জন্যে আমি ওর কাজগুলো সব করে করে রাখছি। স্কুলে তো পরীক্ষা চলছে, কাজগুলো না করে রাখলে, প্র্যাকটিস না করালেও হবে না। তো সেই জন্যে লিখছি। লেখা হয়ে গেলে তারপরে উঠে একটু রান্না বান্নার দিকে যাব। লেখা হয়ে গেছে, তাই এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে হবে খিচুড়ি। আর সাধারণত শনিবার রবিবার দিনকে লোকের বাড়িতে হয়তো অনেক রকমের ভ্যারাইটিস খাবার হয়, আর আমাদের বাড়িতে শনি রবিবার দিনটা একদম কিন্তু হালকা রান্না হয়। একদম কোনো রকম কোনো তেল মশলা জাতীয় কোনো রান্না বান্না হয় না। ওই খিচুড়ি কিংবা সিদ্ধ ভাত, ফেনা ভাত, এই ধরনের জিনিস হয়। তো আমি কড়াইতে মুগ ডালটা দিয়ে ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে একটুখানি খোলায় ভেজে নিয়ে তারপরে একটু খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখার পর যদি খিচুড়িটা বানানো হয় তাহলে তাড়াতাড়ি খিচুড়িটা তৈরিও হয়, এবং এই ডাল দিয়ে বানানো খিচুড়িটা হজম করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো আমি এখন খোলায় ভেজে নিচ্ছি, নিয়ে এবারে এইটাকে ভিজিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে আমি আমার জল খাবার খাবো, ব্রেকফাস্ট করব। এখনও আমার ব্রেকফাস্ট করা হয়নি, প্রায় 10টা সাড়ে 10টা বাজতে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্মা অ্যান্ড মিমি। আর আমি এখন খাচ্ছি ব্রেকফাস্ট, রুটি আর বাঁধাকপির তরকারি আর ফুলকপির তরকারি। শীতকালে সব থেকে বেশি চলে কলকাতাতে, বাঙালির ঘরে ঘরেই চলে। আমাদের কি মত নিশ্চয়ই জানাবেন। আমি এই মুহূর্তে তরকারি আর বাঁধাকপি আর রুটি খাচ্ছি। মোস্টলি ব্রেকফাস্টে রুটিই খাই। আমি কতগুলো পুদিনা পাতা আর ধনে পাতার গাছ লাগিয়েছি, কিন্তু এগুলো হবে কিনা ঠিক জানি না। এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হলে আপনাদেরকে বলবো কি করে করেছি। ওয়েলকাম ব্যাক। আর এখন বাজছে বিকেল নয়, দুপুর 3টে। আর আমি যে পুদিনা পাতা ধনে পাতাগুলোর দেখালাম ভিডিওতে, তো ওটা যদি লেগে যায়, আমার এক্সপেরিমেন্টটা যদি আমি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো যে সহজভাবে বিনা পয়সা খরচ করে কিভাবে পুদিনা আর ধনে পাতা আপনি বাড়িতে করতে পারেন। তো সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে আমি কী করছি বলুন তো, আমি খাচ্ছি শোনপাপড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আর গিরিশ ঘোষের শোনপাপড়ি খেতে আমার খুব ভালো লাগে, একটা হালকা ঘিয়ের গন্ধ থাকে, খুব টেস্টি হয়। আর পড়ছি হচ্ছে এই বইটা। আমার এই ঘরটাতে না, এই কাঁচের জানলাটা দিয়ে প্রচুর আলো আসে, তো মানে ঘরে আলো জ্বালানোর দরকার পড়ে না। তো আমি সানন্দা বইটা পড়ছি। এই বইটা কেনার কারণটা আপনাদেরকে আমি পরে বলছি। আমি সানন্দা প্রত্যেক সপ্তাহে কিন্তু কিনি না, মানে প্রত্যেক সপ্তাহে না, প্রত্যেক মাসে বা 15 দিনে বোধহয় একবার বেরোয়। হ্যাঁ, 15 দিনে একটা করে বেরোয়, আমি কিনি না। এবারে কিনেছি, তার অন্য কারণ আছে। আর এবার একটা এটার সাথে একটা এই মশলা, মান্ত্রার মিট মশলা ফ্রি দিয়েছে। তো এই মিট মশলাটা অ্যাকচুয়ালি কিন্তু মাটন রাঁধার জন্যে
আমার মা গতকাল চিকেন বানিয়েছিল ওটা দিয়ে, কিন্তু চিকেনটাও বেশ খেতে ভালো লেগেছে। এই মশলাটার ফিডব্যাকটা একটু দিয়ে দিই। মশলাটা কিন্তু একদম ঝাল নেই মশলাটায়। আর টিপিক্যাল যে মিট মশলাগুলো বাজারে বিক্রি হয় তাতে না একটা অদ্ভুত গন্ধ হয়, মাংসতে দিলে একটা কিরকম পিকুলিয়ার গন্ধ হয়, খেতে ভালো লাগে না। কিন্তু এই মিট মশলাটাতে সেরকম কোনো গন্ধ নেই, একদম ঘরোয়া মাংসের রান্নার যেরকম টেস্ট হয় ঠিক ওই রকম টেস্ট এই মিট মশলাটাতে। আর মিট মশলাটাতে কোনো রকম কোনো ঝাল নেই, মানে আপনি যদি ঝাল মাংস খেতে চান তাহলে আলাদা করে আপনাকে ঝাল মেশাতে হবে। তো এটাতে কোনো ঝাল কিন্তু দেওয়া নেই, মানে ঝাল নেই এটার মধ্যে কোনো রকম মাংসটার মশলাটার মধ্যে। এবং মিট মশলাটা দিয়ে মুরগির মাংস রাঁধলে আপনার পুরো পাঁঠার মাংসের মতো খেতে লাগবে, একদম পাঁঠার মাংসের মতো টেস্ট হচ্ছে মুরগির মাংসের। মশলাটা আমার বেশ ভালো লেগেছে। আর এই বইটা কিনেছি কেন সেটা বলছি। এখানে একটা জিনিস লেখা আছে, পড়তে পারছেন নিশ্চয়ই, মেন্টাল হেলথ। এখনকার দিনে এই মেন্টাল হেলথের ব্যাপারে বড্ড বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। আগেকার দিনে কিন্তু আমরা যতই এখন আর কি বলবো তো টেকনোলজিক্যালি প্রোগ্রেস করছি, তার সাথে আমাদের এখন যত আমাদের কাছে বিনোদনের নানান রকম সামগ্রী এখন যতটা অ্যাভেলেবল, 15 বছর 20 বছর আগে কিন্তু সেসব কিছু ছিল না। তবু কিন্তু এত মেন্টাল হেলথ বা মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে এত বলতে শুনিনি, বা এত আলোচনা করতে, বা এত প্রবলেমস মানে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, এইসব নিয়ে এত আলোচনা, এত রকমের কথা বা এত প্রবলেমও যেন ছিল না বলে মনে হয়েছে। আমরা এখন যত টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছি ততই যেন আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি দেখছি। আবার একটা উল্টো দিকও হতে পারে যে এখন হয়তো মানুষ অনেক সহজভাবে জিনিসটাকে বলছে বা পাবলিকলি ওপেনলি কথা বলার সাহস পাচ্ছে। এখন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নিজের মানসিক অবসাদ, মানসিক সমস্যা নিয়ে আলোচনা করছে। আগে কিন্তু বোধহয় করতো না, আগে হয়তো এতটা করতো না, আগে সত্যিই হতো না। আগে মানুষের মানসিক কোনো সমস্যার কথা শুনলেই তাকে পাগল মনে করতো, মানসিক মানেই সে পাগল। কিন্তু সেটা যে আসল নয় সেটাও কিন্তু মানে এখন অনেকটাই বেশি লোকে অ্যাওয়্যার হয়েছে এবং বলছে পাবলিকলি ওপেনলি বলছে কথাটা, সেটাও কিন্তু একটা কিন্তু প্লাস আমার মনে হয়। আপনাদের কি মনে হয় মতামত জানাবেন নিশ্চয়ই। আর বইটা একটু পাতা উল্টে নিই, পড়ে নিই আপনারাও। তারপরে একটুখানি দুপুরে আমি একটু রেস্ট নিয়ে নেব, তারপরে বিকেলে একটা স্ন্যাক্স বানানোর ইচ্ছে আছে। যদি স্ন্যাক্সটা বিকেলে বানাবো তখন আপনাদের সাথে আবার রান্নাঘরে গিয়ে দেখা করছি। তো আমি এখন এই বইটা পড়ে একটু রেস্ট নিয়ে নেব। চলুন, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আর বেশি জ্ঞান দেব না। আর আজকে না হঠাৎ করে কিরম যেন ইচ্ছে হলো বাংলায় কথা বলতে, তাই জন্যে ভিডিওটা বাংলায় করলাম। আশা করি কিছু মনে করবে না, রাগ করবে না আমার ভিউয়ার্সরা। চলুন আমি বইটা একটু পড়ে নিই। তো আমি এসে গেছি রান্নাঘরে বিকেলবেলার একটা স্ন্যাক্স বানাবো বলে। তো তার জন্য আমি নিয়েছি কড়াইশুঁটি, 1 কাপ মতো সেদ্ধ করে নিয়েছি কড়াইশুঁটিটাকে, নিয়ে জলটা ফেলে দিয়েছি। খুব কম জলে সেদ্ধ করবেন যাতে জল খুব একটা ফেলতে না হয়। সাথে নিয়েছি 2টো ডিম, একটা কুচো করা পেঁয়াজ, পেঁয়াজ 2টো নিলে ভালো, 2টো কুচো করা পেঁয়াজ, আর পাউরুটি নিয়েছি 4টে। এগুলো বাড়িতে এক্সট্রা পাউরুটি যখন থাকে তখন এরকম ছোটো ছোটো করে পিস করে নেবেন। আর সাথে লাগবে হচ্ছে ব্ল্যাক পেপার আর নুন।
এই 4টে জিনিস দিয়েই আজকের বিকেলের টিফিন আমি বানাবো। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার আমি তেল দিচ্ছি, রিফাইন্ড অয়েলে এই জিনিসটা আমি করব। এই মুহূর্তে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হলে এই তেলটাতে আমি পাউরুটির টুকরোগুলোকে ভেজে নেব ভালো করে। পাউরুটির টুকরোগুলোকে ভেজে নিয়ে সরিয়ে নেব, নিয়ে তারপরে বাকি জিনিসগুলো করব। তো একে একে আমি কি করছি না করছি আপনারা দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা বানাবো। এই রেসিপিটা খুবই মানে সোজা এবং ভীষণ টেস্টি হয় খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে গেছে, এবার তেলে আমি পাউরুটির কুচিগুলো হাই ফ্লেম করে ভেজে নিচ্ছি। একটু কড়কড়ে করে মানে কড়া করে ভাজবেন যাতে কুড়মুড়ে খেতে লাগে, একটু ক্রাঞ্চি টেস্টটা আসে সেরকম করে ব্রেডের পিসগুলোকে ভেজে নেবেন। বেশি তেল দেবেন না, কারণ ব্রেড জেনারেলি অয়েলগুলোকে সোক করে নেয়। তো বেশি তেল দিলে ভীষণ তেলে একটা টেস্ট হয়, ওই জন্যে 2 টেবিল চামচে আমি 4টে পাউরুটির কুচিকে ভেজে নিচ্ছি ভালো করে। এবার পাউরুটি কুচিগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নেব, নিয়ে আর 1 টেবিল চামচ মতো তেল আমি এই রান্নাটাতে ব্যবহার করব। আমি কড়াইতে আর 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এতে একে একে পেঁয়াজ কুচি দিয়ে আর বাকি জিনিসগুলো দিয়ে ভাজবো। তো তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো আমি 2টো পেঁয়াজের কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর কড়াইশুঁটিগুলো দেব। কড়াইশুঁটি আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে 2টো ডিম নিয়েছি সেই 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো, অ্যাড করে দেবো কড়াইশুঁটি আর পেঁয়াজের সাথে, এবং চেষ্টা করব ডিমটাকে স্ক্র্যাম্বলের মতো করে ফেলার।
ডিমটাকে কড়াইশুঁটি আর পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে কুচো কুচো করে নিচ্ছি। এবার একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি, নুন স্বাদ মতো, মানে সল্ট অ্যাকর্ডিং টু টেস্ট আপনি অ্যাড করবেন আপনার খাবারে। আর ভালো করে ডিমটা আর কড়াইশুঁটিটা আর পেঁয়াজটা একে অপরের সাথে গায়ে লাগা লাগা করে ভাজা হয়ে গেলে একটু দেখবেন একটু গোল্ডেন ব্রাউন ডিম একটু বেশি ফ্রাই হয়ে গেলে একটা কালার আসে। তো সেরকম যখন ফ্রাইটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পাউরুটিগুলোকে অ্যাড করব। ডিম প্রায় ভাজা হয়ে এসছে আর কড়াইশুঁটি পেঁয়াজগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবার পাউরুটির কুচিগুলো আমি মিশিয়ে দিচ্ছি, আর সাথে একটু গোলমরিচও আপনি ছড়িয়ে দিতে পারেন এই সময়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পাউরুটিগুলোর সাথে কড়াইশুঁটিটা, পেঁয়াজটা, ডিমটাকে। এই টিফিনটা বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে। আপনারা বড়রা যদি খেতে চান এতে কুচো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। যেহেতু আমি এটা মেয়ের জন্যে টিফিনটা বানাচ্ছি সেই জন্যে আমি আর এটার মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করিনি। হালকা গোলমরিচ স্প্রিঙ্কল করে দেব, তাতে খেতে বেশ ভালো লাগবে। এবং এটাতে কোনো মশলা নেই, যত সামান্য মশলা দিয়ে তৈরি বলে এটা একদম নন স্পাইসি একটা খাবার এবং গরম গরম খেতে খুব ভালো লাগে এই খাবারটা। বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, ভীষণ এনজয় করবে বাচ্চারা এই খাবারটা খেতে, খুব এনজয় করে বাচ্চারা। আর আমি ভিডিওটাতে মেয়ের রিয়াকশনটা এখানে রেকর্ড করতে পারিনি, কারণ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে এসছে। ফোনে রেকর্ড করছিলাম তো ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর বাড়িতে নিশ্চয়ই বানিয়ে একবার দেখবেন, খুব ভালো লাগবে খেতে।